রাষ্ট্রকর্মীদের জন্য নতুন ভোর, নবম পে স্কেলে বেতন ভাতা পেনশনে সামগ্রিক পুনর্বিন্যাস। তারিক রহমানের ঘোষণা চূড়ান্ত হল আজ। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাবার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। দীর্ঘ প্রস্তুতি, আর্থিক বিশ্লেষণ এবং নীতিগত পর্যালোচনার পর অবশেষে উন্মোচিত হল জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট। সিদ্ধান্ত ঘোষণার আগর অনুষ্ঠিত হয় এক উচ্চ পর্যায়ের কৌশলগত বৈঠক, যেখানে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু আহমেদ চৌধুরী এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দেশের সামষ্টিক অর্থনীতি, রাজস্ব প্রবাহ, মুদ্রাস্ফীতি, কর্মীদের জীবনযাত্রার ব্যয় এবং ভবিষ্যৎ পেনশন দায় সবকিছু মিলিয়ে একটি সমন্বিত কাঠামো চূড়ান্ত করা হয়। আলোচনা শেষে জানানো হয়, নতুন বেতন কাঠামো কেবল সংখ্যাগত সমন্বয় নয়, এটি প্রশাসনিক দক্ষতা ও আর্থিক নিরাপত্তার নতুন ভিত্তি। নতুন স্কেলে সর্বনিম্ন বেসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৩৮,০০০ টাকা এবং সর্বোচ্চ বেসিক বেতন ১,৬০,০০০ টাকা। গ্রেড ভিত্তিক ধাপে ধাপে এই বেতন কাঠামো সাজানো হয়েছে, যাতে পদমর্যাদা, দায়িত্ব ও অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্য রেখে আর্থিক অগ্রগতি নিশ্চিত হয়। বৈঠকে বিশেষভাবে জোর দেওয়া হয়েছিল এমন একটি বেসিক নির্ধারণে যা বর্তমান বাজার দর ও পারিবারিক ব্যয়ের সঙ্গে বাস্তবসম্মতভাবে সামঞ্জস্যপূর্ণ। ভাতার কাঠামোতেও এসেছে সুস্পষ্ট বিন্যাস ও পরিমাণগত পরিবর্তন। বাড়ি ভাড়া ভাতা নির্ধারণ করা হয়েছে ৫,০০০ টাকা, চিকিৎসা ভাতা ৬,০০০ টাকা, যাতায়াত ভাতা ৪,০০০ টাকা, টিফিন ভাতা ৩,০০০ টাকা, এর পাশাপাশি শিক্ষা সহায়তা ভাতা ২,৫০০ টাকা, ঝুঁকি ভাতা ৭,০০০ টাকা, বিশেষ দায়িত্ব ভাতা ৮,০০০ টাকা, প্রশিক্ষণ ভাতা ৩,৫০০ টাকা, তথ্য প্রযুক্তি ভাতা ৪,৫০০ টাকা এবং উৎসব ভাতা বছরে নির্ধারিত বিশেষ হারে প্রদান করা হবে। প্রত্যেকটি ভাতার ক্ষেত্রে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে প্রযোজ্যতা ও প্রাপ্যতার শর্ত। বৈঠকের আলোচনায় উঠে আসে কর্মীদের কর্মদক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রশ্ন। সিদ্ধান্ত হয়, ইনক্রিমেন্ট হবে কর্মমূল্যায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বার্ষিক বৃদ্ধি একটি নির্দিষ্ট শতাংশ হারে যুক্ত হবে, যাতে দীর্ঘমেয়াদে বেতন কাঠামো টেকসই থাকে। একই সঙ্গে পদোন্নতির ক্ষেত্রে বেতন জাম্পের সুস্পষ্ট নির্দেশনা রাখা হয়েছে, যাতে কর্মজীবনের অগ্রগতি আর্থিকভাবে দৃশ্যমান হয়। শতভাগ পেনশন সুবিধা এই কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ দিক। অবসরপ্রাপ্ত কর্মীরা তাদের সর্বশেষ প্রাপ্ত বেসিকের ভিত্তিতে পূর্ণাঙ্গ পেনশন সুবিধা পাবেন। এর সঙ্গে যুক্ত থাকবে চিকিৎসা সহায়তা সুবিধা এবং নির্ধারিত হারে উৎসব ভাতা। বৈঠকে বলা হয়, কর্মজীবনের পরবর্তী সময় যেন অনিশ্চয়তার মধ্যে না পড়ে, সেই লক্ষ্যেই পেনশন কাঠামোকে শক্তিশালী করা হয়েছে। অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনাও গৃহীত হয়েছে। প্রথম ধাপে সংশোধিত বেসিক কার্যকর হবে, দ্বিতীয় ধাপে ভাতাসমূহ সমন্বয় হবে এবং তৃতীয় ধাপে পেনশন সমন্বয় সম্পন্ন করা হবে। রাজস্ব আয় ও বাজেট বরাদ্দের সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তবায়ন সূচি নির্ধারণ করা হয়েছে। বৈঠকে আরও আলোচনা হয় ডিজিটাল পেরোল নিয়ে। সব সরকারি দপ্তরে একীভূত অনলাইন বেতন ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত হয়। এতে কর্মীরা তাদের বেতন, ভাতা ও কর্তনের বিবরণ সরাসরি দেখতে পারবেন। নতুন কাঠামোতে নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন সহায়তা, প্রতিবন্ধী কর্মীদের জন্য বিশেষ ভাতা এবং দূরবর্তী অঞ্চলে কর্মরতদের জন্য অতিরিক্ত প্রণোদনা রাখার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। এর মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক প্রশাসনিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নীতি নির্ধারকদের মতে, এই নবম পে স্কেল দেশের প্রশাসনিক ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে। উন্নত আর্থিক কাঠামো দক্ষ জনবল ধরে রাখতে সহায়তা করবে এবং তরুণ প্রজন্মকে সরকারি চাকরির প্রতি আকৃষ্ট করবে। একই সঙ্গে জবাবদিহিতা ও কর্মফল ভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা প্রশাসনিক সংস্কৃতিকে আরও গতিশীল করবে। গেজেট প্রকাশের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে দ্রুত বাস্তবায়ন নির্দেশনা পাঠানো হয়েছে। হিসাব বিভাগগুলোকে নতুন স্কেল অনুযায়ী সফটওয়্যার আপডেট ও আর্থিক সমন্বয়ের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। কর্মীদের ব্যাংক হিসাবে হালনাগাদ বেতন প্রতিফলিত হওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এই ঘোষণাকে ঘিরে কর্মচারী মহলে নতুন আশাবাদ সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, পুনর্বিন্যস্ত বেতন ও ভাতা কাঠামো তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে। পেনশনের পূর্ণাঙ্গ নিশ্চয়তা অবসর পরবর্তী সময়ে আর্থিক নিরাপত্তা জোরদার করবে।
সব মিলিয়ে জাতীয় নবম পে স্কেলের এই নতুন রূপান্তর প্রশাসনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এটি কেবল বেতন বৃদ্ধির প্রজ্ঞাপন নয়, বরং আর্থিক শৃঙ্খলা, মানবিক দায়বদ্ধতা এবং টেকসই উন্নয়নের সমন্বিত দৃষ্টিভঙ্গির প্রতিফলন। রাষ্ট্রকর্মীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করে একটি শক্তিশালী প্রশাসনিক ভিত্তি নির্মাণই এই কাঠামোর মূল লক্ষ্য।